দেখুন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কাঁচ জোড়া থেকে শুরু করে সমস্ত আমার পুরোটাই কমপ্লিট। এই কার্ডিগানটার সবটাই কমপ্লিট হয়ে গেছে, পকেট থেকে শুরু করে সব কমপ্লিট। এখন আমি কি করব, এই গোল গলাটা তৈরি করব। এই যে গোল গলাটা, এই গোল গলাটা আমাকে তৈরি করতে হবে। তো আমাকে কি করতে হবে, একদম এইখান থেকে আমাকে ঘর তুলতে শুরু করতে হবে। ঠিক আছে, আমি লাল রঙের উলটা দিয়ে এখান থেকে ঘর তুলতে আমি শুরু করছি। এই দিক থেকে প্রথমে তুলতে শুরু করব ঘরটা। এখানে বোতামে আমার ছিল 10টা ঘর, তো আমি একটা একটা করে তুলতে চেষ্টা করছি। দেখুন এইভাবে এখানে একটা ঘর এইভাবে তুললাম। এবার এই লাল রঙের উলটা, জাস্ট কিছুই নয়, এই যে লাল রঙের উলটা এইভাবে, জাস্ট এইভাবে দুটো মুখ ধরে এর ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এইভাবে ঘরটা তুলে নেওয়া নিলাম। এবার ঘরটাতে এইখানে উলটায় আমি গিঁটটা বেঁধে নিচ্ছি। গিঁট না বেঁধে নিলে তো খুলে যাবে, এখানে একটা গিঁট বেঁধে নিলাম। এবার এরপর থেকে আবার ঘর তুলতে শুরু করব। দেখুন এরকম এখানে একদম কাছে কাছেই ঘর তুলবো, কারণ যেহেতু এটা বোতাম ঘরের সেই 10টা ঘর, একদম পর পর ঘরগুলো তুলে নিচ্ছি। দুটো ঘর উঠে গেল, এই দেখুন 3 নম্বর ঘর উঠে গেল, 4টে ঘর উঠে গেল, 5টা ঘর উঠে গেল। তো এইভাবে আমি, দেখুন মোট 110টা ঘর আমি তুলব সব মিলিয়ে। এখানের এই যে পিছন দিকে এটা কাঁধের পোর্শন, কাঁধে যা ঘর আছে গুনে দেখে নেব। মোটামুটি এখান থেকে শুরু করে আর এই অবধি যখন আসবো, মোট 110টা ঘর যেন হয়। তাহলে কি হবে, গলাটা খুব সুন্দর আপনাদের হবে। না হলে না, একটু ছোট হয়ে গেলে আপনারা পরবর্তীকালে যখন সোয়েটারটা পরবেন, গলার বোতামটা দিতে পারবেন না, গলাটা যদি ছোট হয়ে যায়। যার জন্য 110টা ঘর তুললে কি হয়, গলাটা ছোট হয় না, খুব সুন্দর একটা কাটিং হয়। ওখানে আপনার যেহেতু আমাদের বোতাম ঘরও করব, বোতামও বসাবো, সেহেতু দেখতেও সুন্দর লাগলো, সেই হিসেবে আপনাদের আমি বললাম। দেখুন এইভাবে, দেখুন হলদে ঘরগুলোর মধ্যে দিয়েই কিন্তু এই লাল রঙের উলটা দিয়ে দিয়ে ঘরগুলো তুলে নিচ্ছি। দেখুন এই দেখুন, এইভাবে আমি একটা একটা করে ঘর আমি তুলে নেব। বোঝাতে পারলাম? একটা একটা করে ঘর আমি তুলে নিচ্ছি, নিয়ে তারপরে দেখাচ্ছি যে মোট কটা ঘর উঠলো, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। মানে একটা পোর্শনের ঘরটা তুলে নিই। দেখুন আমি এইখান থেকে এই অবধি আমার পুরো ঘর তোলা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাকে ব্যাক পোর্শনের এই যে ঘরগুলো, এই ঘরগুলো আমাকে এই কাঁটায় নিতে হবে। এখানে একটা কথা বলি, এখানে আমি মোট 42টা ঘর তুলেছি। সামনে এইখান থেকে এই অবধি আমার উঠেছে মোট 42টা ঘর। ঠিক আছে, এবার দেখি এদিকে কটা ঘর থাকে। এবার তার আগে এখানে কি করতে হবে, এই দিকে কাঁটাটা এইখানে, এই এই কাঁটাটার মুখটা এদিকে, এদিকে মুখটা নয়, সেই জন্য আমাকে একটা অন্য কাঁটা নিতে হবে। অন্য কাঁটা নিয়ে আমাকে এই ঘরগুলো সব আগে তুলে ফেলতে হবে সেই কাঁটায়। তারপরে আমি আবার এই ঘরগুলো, এই কাঁটায় আবার এই ঘরগুলোকে বুনে বুনে আমাকে তুলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো আমি এইভাবে ঘরগুলো তুলে নিচ্ছি একটা অন্য কাঁটায়, তারপরে দেখাচ্ছি। দেখুন আমি এই কাঁটায় ঘরগুলো তুলে নিলাম। এবার কি করব দেখুন, এই অবধি তো কমপ্লিট আছেই। এবার এইখানে সেই কাঁচ যে জুড়েছিলাম, সেই একটা ঘর, কাঁচ জোড়ার সেই একটা ঘর রয়ে গেছে। আর এখানে পিঠের ঘরগুলো রয়ে গেছে। আবার এখানেও এই যে একটা ঘর কাঁচ জোড়ার, এই যে কাঁচ জোড়ার ঘর, এখানটাও ভালো করে দেখে নিন, এই যে কাঁচটা জুড়েছিলাম তার এই একটা ঘর। এই ঘরটা আমি সোজা বুনে কাঁটায় তুলে নেব। নিয়ে নিলাম। নেওয়ার পর থেকে এই ঘরগুলো এইভাবে সোজা বুনে কাঁটায় তুলে নিচ্ছি। দেখুন সব ঘর সোজা বুনে কাঁটাটায় তুলে নিচ্ছি। দেখছেন? এই দেখুন এই পুরো ঘর বুনে কাঁটায় তুলে নেব।
পুরো ঘরটা বুনে কাঁটায় তুলে নিচ্ছি। আর এই কটা ঘর আছে দেখুন, আমি এই ঘরগুলো সব সোজা বুনে নিলাম। ঠিক আছে, এই যে কাঁধের যে ঘরটা, এই ঘরটাও সোজা বুনে নিলাম। এবার এখানে কি করতে হবে, এই যে হলদে যে উলটা, এই উলটা কেটে লাল উলটার সঙ্গে জুড়ে নিতে হবে। হলদে উলটাকে এখান থেকে কেটে দিতে হবে। কাঁচি দিয়ে হলদে উলটা কেটে লাল উলটার সঙ্গে আমি জুড়ে নিচ্ছি। এবার কি করব, আবার এইদিকের পুরো ঘরগুলো আমাকে তুলতে হবে। যেভাবে ওদিকের ঘর তুলেছি সেভাবে এদিকের ঘরগুলো আমি সব তুলে নেব একটা একটা করে। এইভাবে একটা একটা করে, যেভাবে ওদিকের ঘরগুলো তুলেছি সেভাবে এদিকের ঘরগুলো এভাবে একটা একটা করে এইভাবে সোজা বুনে বুনে ঘরগুলো তুলে নিচ্ছি। তো আমি তুলে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন আমি এতটা অবধি বর্ডারটা বুনে ফেললাম। ঠিক আছে, এদিকে আমাকে একটা যেহেতু বোতাম ঘর করতে হবে, সেহেতু বোতাম ঘরটা একটু দেখাবার জন্য আমি দেখাচ্ছি। বর্ডারটা দেখালাম না, কারণ আপনাদের তো নিচে বর্ডারটা দেখিয়েই দিয়েছি কিভাবে বুনবেন। আর যদি সেটা আপনারা দেখতে না পান, তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলেই লেডিস কার্ডিগানের যে প্লে লিস্ট আছে, তাতে আপনি এই সোয়েটারটার সমস্ত পার্টের ভিডিওগুলো দেখতে পাবেন। পিঠের পার্টটা কিভাবে বুনেছি, মানে সামনের ফ্রন্ট পার্টটা কিভাবে বুনেছি, পকেট কিভাবে তৈরি করেছি, গলা কিভাবে তৈরি করেছি, গলার কাটিং কিভাবে করেছি, বগল কিভাবে ফেলেছি, সবটাই আপনারা দেখতে পাবেন। এবং এখানে আমি পকেটটা দুদিকে দুরকমভাবে পকেট তৈরি করেছি, সেটাও আপনারা দেখতে পাবেন। তো এখন আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার আর 8টা ঘর আছে, 2 4 6 8, 8টা ঘর আছে। 8টা ঘরের মধ্যেই আমাকে এখানে এই বোতাম ঘরটা বানাতে হবে। তো লাস্টে যে 4টে ঘর আছে, এই 4টে ঘর বাদ দেব। মাঝখানের দুটো ঘরটায় আমি বোতাম ঘরটা বানাবো। এই যে দুটো ঘর, এই দুটো ঘর যেভাবে ডিজাইন অনুযায়ী বুনছিলাম সেভাবেই ডিজাইন অনুযায়ী এই দুটো ঘর আমি বুনে নিলাম। এবার এই দুটো ঘরে আমি এই দুটো ঘরে আমি বোতাম ঘরটা তৈরি করব। কিভাবে তৈরি করব, প্রথমে উলটাকে দেখুন, উলটাকে আমি সামনের দিকে নিয়ে চলে এলাম। এবার এই দুটো ঘর কাঁটার মধ্যে একসাথে ঢোকালাম। উলটা কিন্তু সামনের দিকে আছে, কাঁটার মধ্যে একসাথে দুটো ঘর ঢোকালাম। ঢুকিয়ে যেভাবে আমরা সোজা বুনি সেইভাবে আমি সোজাটা বুনে নিলাম, নিয়ে দুটো ঘর ফেলে দিলাম। দেখুন আমার অলরেডি এখানে বোতাম ঘর তৈরি হয়ে গেছে। এবার এই 4টে ঘর যেভাবে বোনার আছে সেভাবেই আমাকে 4টে ঘর বুনে নিতে হবে। ডিজাইন অনুযায়ী আমাকে 4টে ঘর বুনে নিতে হবে। তো এখানে আমি ডিজাইন অনুযায়ী 4টে ঘর বুনে নিলাম। দেখুন এইখানে আমার বোতাম ঘরটা তৈরি হয়ে গেল। আবার উল্টো দিকটা বুনলেই বোতাম ঘরটা পুরোপুরি বোঝা যাবে যে কিভাবে আমার বোতাম ঘরটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো উল্টো দিকটা আমাকে ডিজাইন অনুযায়ী সোজাই আমায় বুনতে হবে। তো যেভাবে সোজা বুনছিলাম সেভাবেই সোজা বুনবো। 4টে ঘর লাল রঙের উল দিয়ে সোজা বুনে নেব। সরি, 3টে ঘর সোজা বুনে নিলাম লাল রঙের উলটা দিয়ে। উলটা এদিকে দিলাম, হলদে ঘরটা এমনি তুলে নিলাম। এবার দেখুন 1 2 দুটো ঘর আমি বুনে নিলাম। এই দেখুন বোতাম ঘরটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, বোতাম ঘরটা অলরেডি আমার তৈরি হয়ে গেছে। তো এবার আমার অনেক কাঁটাই বোনা হয়ে গেছে, আর একটা কি দুটো কাঁটা বুনলেই আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে যে আমি গলায় যে বর্ডারের ডিজাইনটা দিচ্ছি সেই ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি ঘরটা বন্ধ করে দেবো। ঘর বন্ধ করার পদ্ধতি যার যেরকম খুশি সে সেরকম পদ্ধতিতে ঘর বন্ধ করবেন। তবুও আমি একবারটি ঘর বন্ধ করার পদ্ধতি একবারটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি কিন্তু
ঘরটা বন্ধ করে দেবো। দেখুন এতটা অবধি বোনা হয়ে গেছে, 14 কাঁটা বুনেছি, একদম যেখান থেকে ঘর তুলেছি সেখান থেকে নিয়ে মোট 14 কাঁটা আমি বুনে নিয়েছি। 14 কাঁটা বোনার পর আমি এখানে ঘরটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? কারণ গলাটা আমি বেশি বড় করব না, আমি অল্পই গলাটা ছোট্ট করেই করব। এবার এখানে দেখুন এই যে লাল রঙের যে উলটা, আমি তো হলদে রঙের উলটা লাস্ট হয়েছে, এই হলদে রঙের উলটা দিয়ে আমি ভাবছিলাম বন্ধ করব। আবার দেখুন যদি আপনারা মনে করেন লাল রঙের উলটা দিয়ে বন্ধ করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। আবার যদি মনে করেন হলদে রঙের উলটা দিয়ে বন্ধ করবেন, সেটাও করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। তো আমি এই লাল রঙের উলটা এখন আর ইউজ করব না, এটা ওই জন্য কেটে নেব। কেটে হলদে রঙের উলটার সঙ্গে আমি গিঁটটা বেঁধে নেব, ঠিক আছে? লাল রঙের উলটা হলদে রঙের উলটার সঙ্গে গিঁটটা বেঁধে নিলাম। এবার হলদে রঙের উলটা দিয়েই আমি ঘরগুলো বন্ধ করব। দেখুন বন্ধ করার বিভিন্ন রকম পদ্ধতি আছে, আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এইভাবে একটা ঘর সোজা বুনলেন, আবার সেকেন্ড ঘরটা সোজা বুনলেন, বোনার পর একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে আর একটা ঘর এইভাবে ফেলে দিলেন। একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে আর একটা ঘর এইভাবে ফেলে দিলেন, এটা একটা পদ্ধতি। আবার আমি দেখিয়ে দিচ্ছি, আবার একটা ঘর আপনারা সোজা বুনে নেবেন, একটা ঘর আর একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দেবেন, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে এই কাঁটায় এই ঘরটা দিয়ে দিলেন, দিয়ে কি করবেন, দুটো ঘরকে এইভাবে পিছন দিক দিয়ে একসাথে সোজা বুনবেন, বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দেবেন, এটাও আর একটা পদ্ধতি। যে পদ্ধতিটা আপনাদের খুব সহজ মনে হবে সেই পদ্ধতিতেই আপনারা ঘরটা বন্ধ করবেন। দেখুন এই ঘরটাও দিয়ে দিলেন, দিয়ে এই যে দুটো ঘর কাটার মধ্যে একসাথে নিলেন, নিয়ে দুটো ঘরকে বুনে একটা সোজা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলেন, এটাও আর একটা পদ্ধতি, ঠিক আছে? যে পদ্ধতিটাতে আপনাদের মনে হবে যে খুব কমফোর্টেবল ফিল করছেন, সেই পদ্ধতিতেই আপনারা ঘরটা বন্ধ করবেন। দেখুন পুরো সোয়েটারটা এবার আমাকে কি করতে হবে, সেলাই করতে হবে। তো সেলাইটা কিভাবে আমি করব, যদি এটা হাত কাটা সোয়েটার হতো তাহলে আমি কি করতাম, এই দুটো বগল থেকে আমি আগে একটা বর্ডার বুনে নিতাম, তারপরে আমি জুড়তাম। কিন্তু যেহেতু এটা হাত কাটা সোয়েটার নয়, যেহেতু এটা হাতওলা সোয়েটার, তো সেহেতু হাতওলা সোয়েটারে আমাকে কি করতে হবে, প্রথমে আগে আমাকে হাতাটা জুড়ে নিতে হবে। হাতাটা এইখানে এইভাবে দেখুন, হাতাটা এইভাবে এখানে ফেলতে হবে, ফেলে হাতাটাকে আগে আমায় জুড়ে নিতে হবে, দুদিকের হাতা আগে আমায় জুড়ে নিতে হবে, তারপরে আমি সোয়েটারটা জুড়বো। তো হাতাটা কিভাবে জুড়বো সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কথা বুঝে নিন, হাতা জুড়তে গেলে আমাকে এই যে হাতাটা, এটা এই দিক দিয়ে শুরু করতে হবে আর এইখানে এসে শেষ করতে হবে, ঠিক আছে? বা এদিক দিয়ে শুরু করবেন, এইখানে এনে শেষ করবেন, যেটা আপনাদের ইচ্ছে। প্রথমে এইভাবে দুটো, এই যে এই পার্টটা আর এই হাতার পার্টটা, দুটো পার্টকে প্রথমে এইভাবে নেব, নিয়ে এইভাবে জিনিসটাকে আগে কমপ্লিট নিজে হাতে করে এইভাবে জিনিসটা যতটা হবে ততটা এইভাবে দেখে জিনিসটাকে ঠিক করে নেবেন, ঠিক আছে? এইভাবে জিনিসটা দেখে ঠিক করে নেবেন, তারপর এইখান থেকে আপনারা শুরু করবেন। দেখুন এখানে একটা কথা বলি, এটা হচ্ছে ওই আসন বোনার যে ছুঁচ হয়, আসন বোনার ছুঁচের মধ্যে আমি এই সুতোটা পরিয়েছি, এই উলটা পরিয়েছি, হলদে রঙের উলটা। এখানে একটা কথা বলি, এখানে আমি সর্বদা করি কি, এই একটা ছেড়ে আমি এই হাতাটা সর্বদা এখানে
আমি সেলাইটা করি। এটা কেন ছাড়ছি, কারণ এটা আবার পিঠের পোর্শনের সঙ্গে এই জায়গাটা আমাকে জুড়তে হবে, তাই হাতাটা আমি এই একটা ছেড়ে, দেখুন এই একটা, শুধু এই একটা মাথা ছেড়ে হাতাটা আমি পুরোটা এখন এইভাবে ছুঁচ দিয়ে সেলাই করে নেবো। আমি পুরোটা তো দেখাতে পারবো না, কারণ ভিডিওটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে। এইভাবে একটা এখানে গিঁটটা বেঁধে নেবেন যাতে খুলে না যায়। এই সুতোটা পরে আবার আমি কেটে দেবো, কিন্তু এই মুহূর্তে গিঁটটা না বাঁধলে তো সুতোটা খুলে যাবে উল্টা, সেই জন্য এই মুহূর্তে গিঁটটা বেঁধে নিলাম, হয়ে গেল। এবার দেখুন, এবার আপনারা মনে করলে এটা উল্টো দিক দিয়েও করতে পারেন, যদি মনে হয় যে এটা আপনারা উল্টো দিক দিয়ে করলে আপনাদের সুবিধে হচ্ছে সেটাও করতে পারেন, অর্থাৎ আমি যেমন এদিক দিয়ে করছি আপনারা তেমন এই দিক দিয়েও করতে পারেন, ঠিক আছে? এদিক দিয়ে করলে উল্টো দিক দিয়ে হবে, সেটাও আপনারা করতে পারেন, যে কোনো দিক দিয়েই করতে পারেন, কোনো অসুবিধে কিছু নেই। এবার দেখুন, এই পার্টটার সঙ্গে এই পার্টটা এইভাবে লাগিয়ে রাখবেন, লাগিয়ে এই দিক থেকে একটা ঘর আর এদিক থেকে একটা ঘর নেবেন, নিয়ে এইভাবে উল্টার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে এটা বন্ধ করে দেবেন। দেখুন, এদিক থেকে একটা নিলাম, এদিক থেকে একটা ঘর নিলাম, নিয়ে এই উল্টা এইভাবে ছুঁচটার ওপর দিয়ে নিয়ে গিয়ে এই দেখেছেন, এইভাবে কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি, পুরোটা আমি এইভাবেই বন্ধ করব, এইভাবে অল্প একটু দেখিয়ে দিচ্ছি, কারণ পুরোটা তো দেখানো সম্ভব নয়, যেন অল্প অল্প করে একটু একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখেছেন, এই দেখুন, দেখুন আমার কিন্তু হাতাটা দেখুন জোড়া হয়ে গেল, দেখেছেন হাতাটা কিন্তু এইটার সঙ্গে, এই দেখুন এদিক দিয়েও দেখিয়ে দিচ্ছি, এদিক দিয়েও দেখিয়ে দিচ্ছি, হাতাটা আমার জোড়া হয়ে গেছে। এবার কি করতে হবে, হাতাটা এই যে ফাঁক হয়ে আছে, এই যে হাতাটা ফাঁক হয়ে আছে, হাতাটাকে আমাকে জুড়তে হবে। হাতাটা জুড়বো কীভাবে, হাতাটা জুড়তে গেলে আমাকে হাতাটা এইভাবে উল্টো করে নিতে হবে, ঠিক আছে? হাতাটাকে এইভাবে আমাকে উল্টো করে নিতে হবে, উল্টো করে নিয়ে হাতাটা আমাকে জুড়তে হবে। হাতাটা যখন জুড়বেন তখন কিন্তু এইভাবে উল্টো করে নিয়ে জুড়বেন, সোজাভাবে জুড়বেন না, দেখতে খারাপ লাগবে। একদম এই মাথাতে ছুঁচটা ঢোকালাম আর এই মাথায় ছুঁচটা ঢোকালাম, ঢুকিয়ে এইভাবে টেনে দিলাম। এবার হাতের এইখানে এই যে ছোট্ট উল্টা যে বেরিয়েছিল, এইটার সঙ্গে এই উল্টা গিঁটটা বেঁধে নিলাম। গিঁটটা বেঁধে নিলে কি আর খুলে যাবে না। পরে সমস্ত সেলাই হয়ে গেলে দেখবেন কোথায় কোথায় বেশি বেশি উল বেরিয়ে আছে, যেমন এইখানে অনেকটা উল বেরিয়ে আছে। হাতাটা যখন আপনারা যখন সোয়েটারটা পরবেন দেখতে বাজে লাগবে, তখন এইগুলো ছোট্ট ছোট্ট মানে অল্প অল্প করে কেটে দেবেন কাঁচি দিয়ে দিয়ে, ঠিক আছে? তো এই হয়ে গেল। এবার একবার এ মাথা একবার এ মাথা এইভাবে নেব আর এইভাবে আমি সেলাইটা করব। একবার এ মাথা একবার এ মাথা এই করে করে সেলাইটা করতে হবে। দেখুন, একবার এই মাথা একবার এই মাথা, এখান দিয়ে উল্টা, এখান দিয়ে ছুঁচটা ঢোকালাম, আবার এখান দিয়ে ছুঁচটা ঢোকালাম, এইভাবে এই দেখেছেন, এইভাবে সেলাইটা হচ্ছে। দেখুন, সামনেটা দেখালে বুঝতে পারবেন, এই দেখুন এইভাবে সেলাইটা পড়ছে, বোঝাই যাবে না কীভাবে সেলাইটা পড়ছে। এইভাবে পুরো হাতাটা আমাকে সেলাই করে নিতে হবে। তো আমি এইভাবে অল্প অল্প করে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেলাইটা করবেন। দেখুন, একদম এইভাবে ধরবেন, ঠিক করে ধরবেন যাতে এদিক ওদিক না হয়ে যায়, তারপর সেলাইটা করবেন, তাহলে কি হাতাটা একদম ঠিকঠাক সেলাই হবে, এদিক ওদিক হয়ে যাবে না। দেখুন, এইভাবে সেলাইটা পুরো হাতাটা এইভাবে আমি সেলাই করে নিচ্ছি।